সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার আগে শান্তি মন্ত্র দিয়ে পাঠ শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে আমি যে বইটির থেকে পাঠ করব সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা শিবরানী সেন। আজকে আমরা তার কথা শুনবো। তিনি যেভাবে মায়ের সঙ্গ পেয়েছেন বা মায়ের সাথে যেভাবে তিনি কাটিয়েছেন, মা অর্থাৎ সারদা মায়ের সাথে, সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনবো। শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা শিবরানী সেন। আমার বয়স এখন 1992 সাল অনুযায়ী 87 বছর বয়স। আজ থেকে প্রায় 79 থেকে 80 বছর আগে 1922 থেকে 13 খ্রিস্টাব্দে আমার যখন 7-8 বছর বয়স, তখন মাকে প্রথম দেখি। সারদা মাকে শিবরানী সেন প্রথম দেখেছিলেন 7-8 বছর বয়সে। এই প্রসঙ্গে আমারও একটা স্মৃতি মনে পড়ে যায়। আমিও যখন আমার গুরুদেবকে প্রথম দর্শন করেছিলাম তখন আমার বয়স ছিল 5 বছর বয়সে আমি আমার মা বাবার হাত ধরে আমি আমার প্রথম গুরুদেবের কাছে এসেছিলাম। এই লাইনটা পড়তে পড়তে আমার হঠাৎ করে আমার নিজের ছোটবেলার স্মৃতি আমার এসে গেল চোখের সামনে। যেন আমি মনে হচ্ছে উনি যেমন মাকে দর্শন করছেন, আমার স্মৃতিটা ঠিক এরকম আসছে যে আমি যেন আমার গুরুদেবকে ঠিক ওই সময়টাতে দর্শন করছি। আমার মামার বাড়ি বাগবাজারে। আমার দিদিমা প্রায়ই বাগবাজারে মায়ের বাড়িতে যেতেন মাকে দর্শন করতে। মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সঙ্গে মায়ের বাড়ি যেতাম। কি ভাগ্যবান যে তিনি মামার বাড়ি, তার মামার বাড়ি কোথায় না বাগবাজারে, যেখানে আমরা জানি মায়ের যে বাড়ি আছে বাগবাজারে। তো তার কত সৌভাগ্য, দেখুন তার মামার বাড়ি ছিল ঠিক বাগবাজারে। তো তিনি দিদার সাথে মায়ের বাড়ি যেতেন মাকে দর্শন করতে। তারপর শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝেই বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছি। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না। এই অল্প বয়সে বোঝাটা সত্যি অস্বাভাবিক। শুধু মাকে দেখলে, তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। এই যে দেখুন, বলে না যে কোনো আলোচনা, যে কোনো চর্চা ছোটবেলা থেকে কেন করতে হয়? ছোটবেলায় যেগুলো আমরা শুনি বা দেখি, আমাদের আচরণে কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে আমাদের আচরণে কিন্তু সেটা প্রকাশ পায়। আমরা সাধারণত করি না যে বাচ্চাদেরকে এই আধ্যাত্মিক প্রসঙ্গ থেকে, আধ্যাত্মিক আলোচনা থেকে, সবসময় সৎ প্রসঙ্গ থেকে আমরা তাদেরকে দূরে রাখি। কিন্তু বলছে যে কি বাচ্চাদেরকে উল্টে এই সৎ প্রসঙ্গে আরো শুরু থেকে শুরু করানো উচিত। কারণ তাদের যেই সময় আর কি মানে মনের গঠনটা হবে, সেই সময় যদি আমি ঠিক ঠিক জিনিসপত্র দিতে পারি, ঠিক ঠিক আলোচনায় রাখতে পারি, মানে যেমন একটা ছোট্ট চারা গাছকে আমি যদি ঠিক ঠিক যত্ন না করি, আমি যদি ঠিক ঠিক তাকে সার না দিই সেই সময়টাতে, তাহলে সেই চারা গাছটা কিন্তু সুন্দর হবে না। বা কিছুদিন যদি তার যত্ন ঠিক মতো না নিই, তাহলে গাছটা কিন্তু আমি ঠিক মতো রাখতে পারবো না। ঠিক তেমন ভাবে বাচ্চাদেরও কিন্তু ওই খুব নরম মনের তারা, তাদের সাথে আমি কিরকম আচরণ করছি বা আমি তাদের সামনে আমার আশেপাশের মানুষদের সাথে কিরকম আচরণ করছি, সবটার প্রভাবই কিন্তু বাচ্চাদের উপর পড়ে। এই বাচ্চাদেরকে যতটা পারা যায় এই আধ্যাত্মিক প্রসঙ্গের মধ্যে রাখা, সৎ প্রসঙ্গের মধ্যে রাখা, কারণ এটাই তার সময় চরিত্র গঠনে, ঠিক ঠিক চরিত্র গঠনে। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না। শুধু মাকে দেখলে, তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। আর মায়ের কাছে গেলেই সবসময় উপরি পাওনা ছিল
মায়ের হাত ভর্তি প্রসাদ। যে তিনি কি জন্য মায়ের কাছে যেতেন, যে মা যে হাত ভর্তি প্রসাদ দিতেন, এই যে হাত ভর্তি প্রসাদ দিতেন সেটার জন্য তিনি মায়ের কাছে আরো যেতেন। যতদিন মা সুস্থ ছিলেন মা নিজের হাতেই প্রসাদ দিতেন, সন্দেশ, ফল, কত কি। আমার দুটো ছোট হাতে সব ধরতো না। মায়ের মহিমা বুঝি আর না বুঝি প্রসাদ তো বুঝতাম। মায়ের কাছে যাওয়ার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভ ছিল। বলছে দেখুন কিরকম বাচ্চারা যেমন হয়, বাচ্চারা তো তখন সরল, কিন্তু বাচ্চারা সরল, খুবই সরল তারা। বলছে শিশুর মতো এরকম মন হতে লাগে আধ্যাত্মিক চর্চায়। যত আমার মন যত সরল হবে, বলছে সরল মনে সত্যটা আরো তাড়াতাড়ি প্রকাশ পায়, সত্যটা তাড়াতাড়ি প্রকাশ পায়। যত তোমার মন সরল হবে, যত সুন্দর হবে, তুমি ঈশ্বরকে তাড়াতাড়ি দর্শন করতে পারবে, সৌভাগ্য পাবে। মায়ের কাছে যাওয়ার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল। শ্রী শ্রীমা, দিদিমা ও অন্যান্যদের সঙ্গে কথা বলতেন, সেসব কথা শুনতাম, বুঝতাম না কিছুই। তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু এখনো আমার মনে আছে। এখনো তার সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময় মূর্তি চোখের সামনে ভাসছে। দেখুন, যে সেই ছোট্টবেলায় তিনি মাকে দর্শন করেছিলেন, সেই ছোট্টবেলার স্মৃতি এখনো তার চোখে সবসময় ভাসছে। যে তিনি বলছেন আমি শুধু শুনতাম, বুঝতাম না। আমার মনে আছে আমিও যখন ছোটবেলায় মা বাবার হাত ধরে গুরুদেবের কাছে যেতাম, তিনিও ঠিক এই একই কথা বলতেন, যে এই যে ভগবান কখনো, আমার গুরুদেব কখনো এটা কখনো বলতে আমি শুনতাম না যে এখানে কঠিন বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে, যে ভগবান সবসময় বেদান্তের কথা বলতেন, বেদান্ত ছাড়া অন্য কোনো কথা বলতেন না, সেই বেদান্তের উচ্চ উচ্চ তত্ত্ব। আমরা তো কিছুই বুঝতাম না, বাচ্চা বাচ্চা। তো ভগবান কখনো এটা আমি ভগবানকে বলতে শুনতাম না, আরে ও ছোট বাচ্চা, এখন বুঝবে না, ওকে এখন এই কথাগুলো শুনতে হবে না, ওর এখন খেলার সময়। ভগবান সবসময় এটা বলতেন যে শুনে যা, এই শুনে যা, এই কথাগুলো ভবিষ্যতে হয়তো মনে পড়ে কাজে লাগবে। আর এটাই কিন্তু সত্য হয়েছে। সত্যি কথা বলতে আমারও এখনো সেই স্মৃতি আছে, যেদিন আমি প্রথম আমার গুরুদেবকে দর্শন করেছিলাম, এখনো সেই স্মৃতি আমার চোখের সামনে ভাসে। মানে এই যে এই ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট মানে মুহূর্তগুলো, সেগুলো কিন্তু আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে চিরজীবন থেকে যাবে। এই যে গুরু শিষ্যের যে সম্পর্কটা, এটা অন্যরকম সম্পর্ক, এটা ঠিক বলে বোঝানো যাবে না। এই যে আমার এই যে হাত ভর্তি, সে বাচ্চা তো হাত ভর্তি প্রসাদের জন্য। আর আমারও এখন মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমি ভাবতাম যে কতক্ষণে এই কঠিন কঠিন কথাবার্তা গুলো শেষ হবে, তারপরেই আমি, আমার মনে আছে ভগবানের সাথে তারপরে আমরা গল্প করতাম। আমি ভগবানের আজকে স্কুলে এটা হলো, আজকে সেটা হলো, মানে পুরো ভগবান কখনো বুঝতেই দিতেন না রে আমি এত বড়, আমি বেদান্ত ছাড়া অন্য কোনো চর্চা করি না, আমি বেদান্ত ছাড়া কিছু বুঝি, তোর কথা শুনে কি করব। তিনিও খুব ইন্টারেস্ট নিয়ে শুনতেন আমার কথা, আবার কথাগুলো, এবং তিনি সেটার মধ্যে বলতেন বা হ্যাঁ আজকে কি হলো, এই কি হলো, সব। মানে এই যে একটা মুহূর্ত গুলো, যেগুলো স্মৃতি এখনো রয়েছে। এই যে মহাপুরুষরা যেভাবে সরল ভাবে শিশুদের সাথে মেশেন, সেটা আমার মনে হয় অন্য কেউ এইভাবে মিশতে পারবে না বা পারে না। তারা তারা বড়রা সবসময় বাচ্চাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে, না ও বুঝবে না, ওর সামনে আলো। কিন্তু মহাপুরুষরা অন্যরকম হয়, তাদের ভালোবাসা, তাদের দৃষ্টিকোণ, তাদের সবটাই মানে আলাদা হয়। তারা প্রত্যেককে যেভাবে আলাদা, মানে প্রত্যেককে যেভাবে সম্মান দেন, সেটা আলাদা রকমের। একটা শিশুকেও যেভাবে সম্মান দেন, একটা বয়স্ক ভদ্র লোক বা ভদ্র মহিলাকেও যেভাবে সম্মান দেন, সেগুলো দেখার মতো, সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যেগুলো সচরাচর আমাদের আচরণে দেখা যায় না। বয়স্কদের সাথে কিরকম আচরণ হবে, বাচ্চাদের সাথে কিরকম আচরণ হবে, আমরা ঠিক মতো কিন্তু মানে ডেইলি লাইফে কিন্তু সেই রকম আচরণ করে উঠতে পারি না বা করিও না সবসময়। তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু কিছু এখনো আমার মনে আছে। এখনো তার সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময়ী মূর্তি চোখের সামনে ভাসছে। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা কখনো চুপচাপ বসে থেকো না,
কিছু না কিছু কাজ করবেন। দেখুন সারদা মা তাকে কিন্তু একটা কথা, খুব দামি কথা বলেছে, যে কি বলেছে, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে, একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। বলছে দেখুন মা কিরকম প্র্যাকটিক্যাল ছিলেন, যে এই যে আমরা আমাদের যে বদ চিন্তাগুলো, আমরা কখন এত ভুলভাল চিন্তা ভাবনা করি, যখন আমি খালি থাকি মানসিক ভাবে, তখন আমি উল্টো পাল্টা যা পারি তাই চিন্তা করতে থাকি। ওই চিন্তাগুলোকে আমাকে আরো আরো শোকের মধ্যে নিয়ে যায়, ওই চিন্তাগুলো আরো আমাকে দুঃখ দেয়, দুঃখ কষ্টের মধ্যে নিয়ে যায়, কিন্তু আমি চিন্তাগুলো করতে থাকি। এবং করতে কখনো কখনো আমি এটাও চিন্তা করি আবার, এর আমি কি করে ক্ষতি করবো, আমাকে এইভাবে ক্ষতি করে। কিন্তু যখন আমার মন ভীষণ ব্যস্ত থাকে, যখন আমি ভীষণ কাজের মধ্যে থাকি, তখন কিন্তু আমি এই চিন্তাগুলো করতে পারি না। তখন কিন্তু আমি বেশিরভাগ সময় কি করি, আচ্ছা ও আমার সাথে এটা করেছে, ঠিক আছে বাদ দাও, এই বাদ দেওয়া এই ব্যাপারটা করতে পারি। কিন্তু যখন আমি শান্ত থাকি, যখন আমার কোনো কাজকর্ম থাকে না, তখন আমি কোনো কিছুকে বাদ দিই না, সব কিছুকে ধরে বসি। তো এই বাদ দেওয়াটা দিতে হবে। আচ্ছা ও বলেছে, ঠিক আছে বাদ দাও, নিজের মতো আনন্দে চলতে হবে। এই আনন্দে চলতে পারবো কখন, না যখন ঈশ্বরকে নিয়ে থাকবো। একমাত্র ঈশ্বরকে নিয়ে থাকলেই কিন্তু আনন্দ পাওয়া যাবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। তখন ছোট ছিলাম, মায়ের কথা তাৎপর্য বুঝিনি, পথে কিছু পেলে কুড়িয়ে রাখতাম। কিন্তু বয়স যত বাড়লো তত বুঝতে পারলাম জগৎ জননী কি বলতে চেয়েছেন। দেখুন, যখন তিনি ছোট ছিলেন তখন শুনেছিলেন যে মা একজন বয়স্ক ভদ্র মহিলাকে বলেছিলেন, যে রাস্তায় তুমি চলছো, যে রাস্তায় তুমি চলছো, রাস্তায় যদি দেখো কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। সে কি ভেবেছে, সে ওটার মানে যে রাস্তার মধ্যে যা পড়ে থাকতে দেখবে সেগুলো তুলে রাখবে। সে ছোট ছিল, কিন্তু দেখুন যে সে এই কথাটাকে নিয়ে রোজ যে চিন্তা করেছেন এবং চিন্তার গভীরে গেছে, সেটা কি করে বোঝা যাচ্ছে, যে তিনি যখন বয়স যত বাড়লো তত বুঝতে পারলাম জগৎ জননী আসলে কি বলতে চেয়েছেন। কারণ মহাপুরুষদের কথা বোঝা, তার অর্থ বোঝা একটা তপস্যা। তপস্যা না করে তাদের কোনো কথা বোঝা যায় না, ছোট ছোট কথা। হয়তো কখনো মনে হবে যে আচ্ছা এইভাবে মা আমায় বললো, বা এইভাবে আমাকে আমার গুরুদেব বললেন, এটা তো ঠিক করলেন না, এটার জন্য তো আমি এটা পাবো না, বা এই সেই মুহূর্তের জন্য আমার মনে হবে এই কথাটা তো আমার জন্য ঠিক না। কিন্তু যত দিন যাবে, ভবিষ্যতের দিকে আমি যত পৌঁছাবো, তখন দেখবো যে ওই সময় দাঁড়িয়ে উনি যেটা বলেছিলেন আমার জন্য, সেটাই আসলে ঠিক, সেটাই আমার জন্য ঠিক। কারণ মহাপুরুষরা যেভাবে চিন্তা করেন, যেভাবে যেইভাবে তাদের বাণীগুলো মানুষকে বলেন, সেগুলোর গভীরতা বোঝার জন্য তপস্যার প্রয়োজন। তপস্যা ছাড়া তাদের কথা বোঝা যাবে না, তাদের কথা বোঝা যাবে না। তো বলছে কি, যে যত দিন গেল আর কি, তিনি আরো মায়ের কথাটাকে বুঝতে পারলেন। তার জীবন কথা পড়ে বুঝেছি যে তিনি পথে পড়ে থাকা জিনিস কুড়োতে বলেননি। তিনি বলেছেন, আমাদের প্রতিবেশী হোক, চেনা অচেনা হোক, কেউ যদি চলার পথে পড়ে যায়, তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই, কারণ সকলের পথ তো একটাই, ভগবানের দিকে। উনি বলছেন কি, যে আমাদের চারিদিকে যত মানুষ আছে, যেই থাকুক না কেন, প্রতিবেশী, প্রত্যেককে নিয়ে যেন আমরা সৎ পথে চলতে পারি। দেখছি তো চারিদিকের কি অবস্থা, সৎ পথে থাকাটা খুব জরুরি। তাতে আমি নুন ভাত খেয়ে থাকি তাও ঠিক আছে, কিন্তু সৎ পথে থাকাটা খুব জরুরি, খুব জরুরি। আমার এখনো মনে আছে, একজন আমার গুরুদেবকে এসে প্রশ্ন করেছিলেন যে ভগবান দেখুন, আমি সৎ পথে রয়েছে, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না, গাড়ি বাড়ি কিছুই হচ্ছে না, বছরের পর বছর আমি সৎ পথে চলছি, কিন্তু আমি কিছুই পাচ্ছি না। কিন্তু দেখুন ওই মানুষটি যে কিনা 2 নম্বরই করে চলছে, তার আজকে বিরাট বড় অট্টালিকা, তার গাড়ি সবকিছু রয়েছে।
তখন তাকে বলেছিলেন, দেখো যতই হোক তুমি যখন কাউকে ঠকাবে, যখন তুমি কারোর থেকে 1 টাকা বেশি নেবে, কেউ জানুক আচ্ছা না জানুক, তুমি জানো, তুমি তোমার তোমার ভেতরটা জানে, তুমি কাউকে যে ঠকাচ্ছ সেটা তোমার ভেতর জানে। তুমি রাত্রে ঘুমোতে পারবে না যে আজকে আমি ওর এই ক্ষতিটা করে দিলাম। এগুলো আমরা করে থাকি, কিন্তু নিজেকে বড় করবার জন্য আমরা অন্যকে দমিয়ে দিই, অন্যের মাথার উপর পা দিয়ে আমি সবসময় বড় হতে চাই। কিন্তু ঠিক ঠিক বড় হওয়া কিন্তু এটা নয়। ঠিক ঠিক বড় হওয়া হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা। সবাইকে সাথে নিয়ে যে চলতে পারে, যে সবাইকে সাথে নিয়ে বড় হতে পারে, সৎভাবে যে বড় হতে পারে, তাকে কিন্তু কখনো এরকম হয় না যে সে একদিন এত কোটি টাকা ছিল, কিছুদিন বাদে ওই কোটি টাকাগুলো সব একজন এসে নিয়ে চলে গেল, এরকম হয় না। তারা অল্প জিনিসপত্র নিয়ে থাকে ঠিকই, কিন্তু তাদের জীবনে শান্তি থাকে। তাদের কখনো এরকম হয় না আজকে আমার কিছু নেই, হঠাৎ করে সবকিছু কেউ নিয়ে চলে গেল, এরকম কিন্তু কখনো হয় না। কিন্তু যারা অসৎ পথ দিয়ে বড় হয়, অসৎ পথ দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখন কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি আজ না হোক কাল না হোক পরশু ঠিক তাদের কিন্তু সেই উন্নতি কিন্তু থাকে না, তাদের মনের শান্তি থাকে না, তাদের রাত্রের ঘুম থাকে না, তাদের সংসার ঠিক মতো থাকে না, এটা সম্ভব নয়। সব সময় চেষ্টা করা সৎ পথে থাকা, তাতে আমি নুন ভাত খেয়ে থাকবো সেটাও ঠিক আছে, কিন্তু সৎ পথে থাকাটা কিন্তু খুব জরুরি। আমি শুধু সেই পথে একা হাঁটবো তা কেন হবে? আমি অন্যদেরও, যারা পথভ্রষ্ট তাদেরও আমার সাধ্যমতো টেনে তোলবার চেষ্টা করব। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দুহাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়োনো ছেলে মেয়ের দল। আজকে আমরা দেখছি মাকে, যে মা কিভাবে সবাইকে আপন করে রেখেছেন। আজকে আমরা দেখছি না যে সে ডাকাতকেও কিন্তু সে খেতে দিচ্ছে, সে কিন্তু তাকে পর করে দিচ্ছে না, তাকে দূরে সরিয়ে দিচ্ছে না। আমরা কিন্তু করে থাকি, আমরা কারোর ভালো তো করতেই পারি না, যদি কারোর অল্প বিপদ হলো উল্টে তার উপর আরো চেপে যাই তাকে সাহায্য করার বদলে। আমাদের প্রত্যেকটা মুহূর্তে, আজকে সারদা মা কি বলছেন, যে যারা পথভ্রষ্ট তাদেরও আমাদের সাধ্য মতো সবসময় টেনে তোলবার চেষ্টা করতে হবে। এটা না আমাদেরকে উল্টে তাকে গর্তের মধ্যে ফেলে দিতে হবে। আমার সাধ্য মতো আমাকে প্রত্যেককে চেষ্টা করতে হবে সাহায্য করার। এটাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে এটা নয় যে তাকে বিপদের মুখে ফেলে দেওয়া, আমি ভালো থাকি আরেকজনকে বিপদে ফেলে দিই, তা নয়। কিন্তু আধ্যাত্মিকতা মানে এটা, আমি শুধু নিজে আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করবো না, আমি শুধু নিজে এগোবো না, আমি আরেকজনকেও সাহায্য করব আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে। এটা মা বলছেন। কিন্তু মা ছিলেন খুব লজ্জাশীলা। ছেলেদের বয়স 15-16 বছর হয়ে গেলেই মায়ের কাছে সে হয়ে যেত পুরুষ মানুষ। পুরো মুখ ঢেকে মা তার সামনে ঘোমটা দিতেন। তিনি বলতেন, মেয়েদের লজ্জাই ভূষণ, আব্রু ছাড়া মেয়েদের মানায় না। একদিন এক অল্প বয়সী সুন্দরী গৃহবধূকে তিনি বলছেন, শুনলাম সবসময় গায়ে ভালো করে কাপড় বা চাদর জড়িয়ে বাইরে বেরোবে, তাহলে মনে হবে ঠিক তোমার সঙ্গে কেউ আছে। বলছেন মা, দেখুন কিভাবে বলছেন যে পথে চলবো কি করে মহিলাদেরকে। শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে। আজকে পুরুষদের দৃষ্টিকোণও কিন্তু পাল্টাতে হবে। আমাদের কিন্তু দৃষ্টিকোণগুলো, মানে আমরা সুন্দরভাবে কোনো কিছু দেখি না, সুন্দরভাবে দেখবার জন্যই কিন্তু আধ্যাত্মিকতার প্রয়োজন। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে দমন করবার জন্য কিন্তু আধ্যাত্মিকতার প্রয়োজন। এই যে চারিদিকে যে অরাজকতা সৃষ্টি হয় বা সৃষ্টি হয়ে চলেছে, সেগুলো কিন্তু আমাদের এই ষড়রিপুকে আমরা দমন করতে পারছি না বলে।
ষড়রিপুকে দমন করতে পারছি না বলে। আমার গুরুদেব খুব সুন্দরভাবে বলতেন, এই ষড়রিপুকে তোমাকে দমন করতে হবে না, তুমি আধ্যাত্মিকতা করতে থাকো, আধ্যাত্মিক চর্চা করতে থাকো, তোমার এই ষড়রিপুগুলো আপনা হতেই একদিন দেখবে দমন হয়ে গেছে, অল্প অল্প করে। কখন দেখবে যে তুমি তোমার পথ চলতে থাকো, তোমার এই জিনিসগুলো কিন্তু আপনা হতে দমন হয়ে যাবে। এই সবসময় আধ্যাত্মিক চর্চা করা, এবং এই যে মায়ের যে কথা, যে সবসময় যে আমরা এখন এগুলো করি না, তাও এখনো অনেকে করে, যখন আশ্রমে যাই বা কোনো মন্দিরে যাই, ঠিক ঠিক পোশাক আশাক পরে যাওয়া, এটা কিন্তু মা বলছেন, সারদা মা বলছেন, এই ঠিক ঠিক পোশাক আশাক কিন্তু পরাটাও কিন্তু খুব জরুরি। একবার দিদিমা ও মামার বাড়ির আরো কয়েকজন মিলে মায়ের বাড়িতে গেছি, দুপুরে প্রসাদ পাবো। মায়ের সঙ্গে বসে প্রসাদ পেলাম। তখন দেখতাম মেয়েদের নিয়ে মা একটি ঘরে প্রসাদ পেতে বসতে, ছেলেরা আরেকটি ঘরে প্রসাদ পেত। আমরা প্রত্যেকে জানি যে মা ছেলেদের সাথে প্রসাদ নিতেন না, তিনি সবসময় মেয়েদের সাথেই আলাদা করে প্রসাদ নিতেন, কারণ মা সবসময় ঘোমটা দিয়ে ঢেকে নিজেকে সবসময় লুকিয়েই রাখতেন, বিশেষ করে ছেলেদের থেকে। ছেলেরা আরেকটি ঘরে প্রসাদ পেত। পেট ভরে প্রসাদ পেয়েছি সবাই, হাত মুখও ধোয়া হয়ে গেছে। দেখি মা খুব ব্যস্ত হয়ে একজনকে বলছেন আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ পাত্রে করে দিতে। মানে যিনি আর কি, যার স্মৃতিকথা থেকে পড়ছি, শিবরানী সেন, তার বাড়ির জন্য আর কি মা বলছেন প্রসাদ পাত্রে করে দিতে। যাকে বললেন সে একটু দেরি করায় মা নিজেই উঠছিলেন খোঁজ করবার জন্য। দেখুন মায়ের মধ্যে কিরকম প্রেম, যে তিনি খেতে বসেছেন কিন্তু দেখছেন যে দেরি হচ্ছে দেখে তিনি নিজে উঠে যাচ্ছিলেন। যোগীন মা বললেন, মা তুমি উঠছো কেন? ও হয়তো বাটি টাটি ধুয়ে নিয়ে আসছে, সেই জন্য দেরি হচ্ছে। তারপর একটু হেসে বললেন, তোমার বাবার ঘর থেকে কি একরাশ বাসন দিয়েছে যে তুমি সবাইকে বাটি করে প্রসাদ দেবে? মা মিষ্টি হেসে বললেন, আহা, বাছারা একটু প্রসাদ পেত তাই। যোগীন মা হেসে বললেন, তোমাকে কি আমরা জানি না? দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়া। মায়ের মধ্যে একটা স্বভাব ছিল যে মা তিনি সবাইকে বসে খাওয়ার, মানে তিনি সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করতেন। তিনি সবাইকে তার বাড়িতে এসে যখনই যেই যাক না কেন, তিনি কখনো তাকে খালি মুখে পাঠাতেন না, তিনি কখনো কাউকে খালি মুখে পাঠাতেন না। তাই মায়ের মধ্যে সেই প্রেম যে শুধু তারাই কেন পেলো, তাদের বাড়ির সবাইও যাতে পায়। তো অন্যরা জানেন যে মায়ের স্বভাব কেমন, মা সবাইকে যাতে বসে বসে বা সবাইকে বসে খাওয়ানোর একটা স্বভাব ছিল। তো আচ্ছা তুমি বসো, তোমাকে কি আমরা জানি না? দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়াও। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। এই বলে যোগীন মা উঠে গেলেন এবং প্রসাদ এনে আমাদের দিলেন বাড়িতে নিয়ে যাবার জন্য। মায়ের মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি। এখন যখন এইসব কথা ভাবি, তখন মনে হয় মা জগদ্ধাত্রী জগতের পালন করেন, মা অন্নপূর্ণা জগৎকে ভরণ করেন, তাই সকলের জন্য তার চিন্তা। যে আজকে অদ্ভুত ভাবে, আজকেও কিন্তু অন্নপূর্ণা পুজো, আজকে অষ্টমী নবরাত্রির, যে মায়ের মধ্যে কিন্তু সেই অন্নপূর্ণার যে ভাব, জগদ্ধাত্রীর যে ভাব, সেটা আমরা সবসময় দেখছি। মা সবসময় শুধু নিজে প্রসাদ পেতেন না, তিনি আরো সবাই যাতে প্রসাদ পায়, যাতে সুন্দরভাবে থাকে, যাতে ভালো থাকে, সবসময় মায়ের মধ্যে এই ব্যাপারটা ছিল। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। যে মায়ের যে ভাব দেখুন, মায়ের প্রত্যেকটা, তিনি ছিলেন রামকৃষ্ণগত প্রাণ। এই যে গুরু শিষ্যের কিন্তু এইভাবে থাকতে হয়, শিষ্যের মনে কিন্তু গুরু এইভাবে যদি জড়িয়ে থাকে, যে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণে যদি গুরুর ভাব প্রকাশ পায়, সে কিন্তু আরো বড় হয়। যে মায়ের যে জীবনটা আমরা যদি দেখি, মা ঠাকুর ছাড়া কিন্তু কিছু বুঝতেন না। সব সময় প্রতিটা কথায় প্রত্যেককে তিনি ঠাকুরের কথা বলতেন। কিন্তু মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো। দেখুন মা কিন্তু বলছেন না আমাকে স্মরণ রেখো, মা বলছেন কি ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই,
তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। দেখুন, মা কিন্তু বলছেন না যে ঠাকুরের নাম নিলে দুঃখ কষ্ট চলে যাবে। মা বলছেন কি, দুঃখ কষ্ট তো জীবনে আসবেই, কিন্তু সেইটাকে সহ্য করার যে শক্তিটা, সেটা ঈশ্বর দেবে। ঈশ্বরীয় চর্চা করলে কি হয়, আধ্যাত্মিক চর্চা করলে কি হয়, এই দুঃখ কষ্ট যাই জীবনে আসুক না কেন, যত বাধাই আসুক না কেন, সেটাকে সহ্য করার ক্ষমতা তৈরি হয়। ভেঙে পড়ি না আমরা। সাধারণত যারা এই চর্চার মধ্যে থাকেন, আমরা দেখবো খুব অল্প অল্প ব্যাপারেই কিন্তু প্রত্যেকে ভেঙে পড়ে। তারা ভাবে আর আমার দ্বারাই কিছু হবে না। কিন্তু আধ্যাত্মিকতা বলে, তুমি পড়েছো তাতে কি আছে, তুমি আবার উঠতে পারবে, তোমাকে উঠতে হবে। তাই ঈশ্বরকে স্মরণ করো, তিনি তোমাকে শক্তি যোগাবে। কারণ একটা জিনিস জানতে হবে, সময় হচ্ছে সব থেকে বড় ওষুধ। সময়কে যেতে দাও। এই সময়টা খারাপ, যেমন আমার জীবনে ভালো সময় ছিল, যেমন ওটাও থাকেনি, তেমন এই যে আমার জীবনে যে খারাপ সময়টা আসছে, এই খারাপ সময়টাও কিন্তু থাকবে না। ভালো সময় আসবেই আসবে। তাই যখন আমার খারাপ সময় যাচ্ছে, ঈশ্বরকে আরো জাপটে ধরতে হবে। আরো যদি জাপটে ধরি, তাহলে তিনি আমাকে শক্তি যোগাবে। বাগবাজারে মায়ের বাড়িতে, ওই ছোট্ট বাড়িটির মধ্যে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন। অত ভক্তের আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে চলতো। বিকেল হলে যোগিন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মায়ের মাথায় ছিল একরাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল। যেন দেখে মনে হতো আকাশ জুড়ে যেন কালো মেঘ করেছে। তবু তো শেষ বয়সে মায়ের মাথার চুল কমে গেছিল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর। পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর। মুখের গড়নও ছিল ভারী মিষ্টি। চোখ নাক ছিল অপূর্ব। মায়ের ব্যাখ্যা করছেন যে মা দেখতে কেমন ছিলেন। করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটি। একবার মায়ের ভাইজি রাধুর চোখে কি যেন পড়েছে। সে দৌড়ে এসে শ্রী শ্রী মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, আমার চোখে কি পড়েছে, চোখে ভীষণ জ্বালা করছে, তোমার হাতটা একটু আমার চোখে বুলিয়ে দাও না, তাহলেই আমার চোখ ঠিক হয়ে যাবে। রাধুর কেমন বিশ্বাস দেখুন মায়ের প্রতি। মা সহাস্যে রাধুর মাথাটা তার কোলে আরো কাছে টেনে এনে সযত্নে চোখের ওপর হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য! রাধু বলল, আমার চোখ ঠিক হয়ে গিয়েছে, আর কিছু নেই চোখে। আমরা জানি রাধুকে মা কত ভালোবাসতেন। অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশী নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে, মা সহ্য করতে পারতেন না। মা সহ্য করতে পারতেন না অল্প বয়সী মেয়েরা উপবাস করুক, একেবারে কঠোর উপবাস করুক, সেগুলো মা সহ্য করতে পারতেন না। মায়ের ভীষণ কষ্ট হতো। তার মাথার চুল ছোট করে কাটবে, তাও মা চাইতেন না। বিধবাদের আগে আমরা জানি যে আগে যত অল্প বয়সেও বিধবা হতো এবং তাদের কিরকম তাদের জীবন যাপন ছিল, তাদেরকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো, চুল কেটে দেওয়া হতো তাদের। মানে অল্প বয়সেও যদি কোনো কিছু শখ থাকতো, এখন কি, এখন এই ব্যাপারগুলো নেই, কিন্তু সেই সময় এগুলো খুব নিয়ম মানার ব্যাপার ছিল। তো মায়ের কিন্তু এগুলো পছন্দ হতো না যে অল্প বয়সী মেয়েরা চুলগুলো ছোট ছোট করে কেটে ফেলবে, তা মা চাইতেন না। বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্ব উপবাস করুক, তাও মা চাইতেন না। মায়ের অনন্ত লীলার কতটুকুই বা বুঝি, যতটুকু দেখেছি তাও ঠিক মতো লেখা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও আমার সেই ছেলেবেলায় যা নিজের চোখে দেখেছি, সেই কথাগুলো শুনেছি, নিজের চোখে দেখেছি, যে কথাগুলি শুনেছি, তার মধ্যে সামান্য মাত্রই মনে রাখতে পেরেছি। আর সেই দেখা শোনার কিছু মুহূর্ত মায়ের কৃপায় সকলের কাছে পৌঁছে দেবার বাসনায় উপস্থিত করলাম। দেখুন, আজ ভাগ্যিস তিনি লিখেছিলেন, যার জন্য আমরা কত সুন্দর একটি স্মৃতিচারণ, স্মৃতিকণিকা আমরা শুনতে পারলাম বা জানতে পারলাম মায়ের সম্বন্ধে। মা কতটা
সরল ছিলেন, মায়ের হৃদয়ের কতটা বড় ছিল, মা সবার জন্য কিভাবে ভাবতেন সেটা একটা অন্যরকম। মা যেভাবে সবাইকে ভালোবাসেন, যেভাবে জড়িয়ে ধরতেন বা আগলে রাখতেন, মা কখনো দেখতেন না জাত পাত উঁচু নিচু। মায়ের দৃষ্টিকোণটা একদম অন্যরকম ছিল। যে যেটা হয় না যে সব বা সবকিছুর মধ্যে সব জায়গায় সেই ঈশ্বর ছাড়া অন্য কিছু দেখছি না, এটাই আসল সেই উপলব্ধি, সেটা মাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি মায়ের আচরণের মধ্যে। মায়ের জীবনযাপনটা যত সহজ ছিল, মায়ের জীবনযাপনটা আসলে যতটা সহজ দেখে মনে হতো ততটাই কিন্তু তপস্যা। মাকে বুঝতে গেলে, মায়ের কথাগুলো নিয়ে আরো গভীরে যেতে গেলে আমাদেরকে অনুধ্যান করা প্রয়োজন, আমাদের তপস্যার প্রয়োজন। দেখতে মনে হবে ভীষণ সহজ ভাবে তিনি আচরণ করছেন, কিন্তু তার আচরণ আসলে সহজ নয়। সহজের আড়ালে ভীষণ কঠিন গভীর তত্ত্ব লুকিয়ে আছে। সেই গভীর তত্ত্ব কি? তার সেই সমদৃষ্টি। তিনি যে সব সময় তার হৃদয়টা যে ঈশ্বরময় হয়ে থাকতো, সেটা তার আচরণে প্রকাশ পেত। আজকের মাতৃ অনুধারে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ভগবান।